এখানে দাঁড়িয়ে আমি বুকে বল করব, আর ও তো ওখানে ব্যাট ধরেছে। চলো ওকে একটা বল করি নে। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো বন্ধুরা আমিও খুব ভালো আছি। তো গাইস আমি পুরো 3 দিন পর তোমাদের সঙ্গে দেখা করছি, মানে 3 দিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো কলেজের চাপের জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো একটু ইরেগুলার হয়ে গেছি, আমি তো তোমাদের প্রথমেই বলেছি, মানে এর আগের ভিডিওতে আমি বলেছি। কিন্তু তোমরা গাইস ইরেগুলার মোটেও হবে না, মানে তোমরা আমার সঙ্গে থাকবে এরপর থেকে। মানে আমি তোমাদের প্রমিস করছি গাইস, যে কাল থেকে আমি ডেলি ব্লগ দেব। প্রমিস, জাস্ট প্রমিস করলাম তোমাদের যে কাল থেকে আমি ডেলি ব্লগ দেব। তো আজকে আমি পুরো 3 দিন পর তো তোমাদের সঙ্গে দেখা করছি, তোমাদের প্রথমে বললাম। তো আমি আমার এই মানে বাড়ির বাইরেই দাঁড়িয়ে আছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পুকুর, এই যে আমাদের বাড়ির পুকুর। আর ওই দিকে গাইস কী করা হয়েছে দেখো, ওই যে গাছগুলো হয়েছিল না, ওই পুঁই গাছগুলো, ওই গাছগুলো যাতে ভালোভাবে থাকতে পারে তাই এরকম করে দেওয়া হয়েছে। মানে ওই যে বাঁশ দিয়ে ভালোভাবে ওই রকম একটা বেড়ার মতন তৈরি করা হয়েছে না, এই জন্য। তো গাইস তোমাদের ওই পেয়ারা মাখার ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে বলে আমাকে জানাতে পারো। এই ভিডিওর মাধ্যমেও তোমরা বলে জানাতে পারো, ঠিক আছে? তো যাই হোক, আমি এখন ওইদিকে প্রচুর রোদ ছিল তাই এই দিকে চলে এলাম। তো আজকে আমি কলেজ গেছিলাম, আজ ছিল সোমবার তো মানে যেতেই হবে। তো কলেজে এই প্রথম স্টার্ট হলো, তো এই সময় তো ডেলি যেতে হবে। আর আমি যে পিকে কলেজে ভর্তি হয়েছি তার 70% প্রেজেন্ট আছে, আর তার যে রুলসের মধ্যে পড়ে যে 70% প্রেজেন্ট না করলে সেমিস্টারে বসতে দেবে না। তো যাই হোক, আমাকে এই জন্য 70% প্রেজেন্ট তো কমপ্লিট করতেই হবে। যাই হোক, আমাকে বর্তমানে ডেলি কলেজ যেতে হয়। আর আমি এবার থেকে আমি দেখছি যে কলেজে গিয়ে ভিডিও বানানো যায় কি না। মানে কলেজে এতজন, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আর আমি প্রফেশনাল তো কোনো ব্লগার নই, আমি এই সদ্য চ্যানেল খুলেছি। তো একটু কীরকম লাগে সবার সামনে ভিডিও করতে। যাই হোক, কিন্তু সব কিছু বাদ দিয়ে আমাকে ভিডিও করতে হবে, সেটা আমি কিছুটাই হলেও বুঝতে পেরেছি। যে লজ্জা পেলে তো হবে না, তোমাদের সব কিছুই দেখাতে হবে, চারিদিকে পরিস্থিতি কী চলছে না চলছে। তোমরা আমার সঙ্গে থেকো। আমি তোমাদের তো বললাম যে এরপর থেকে আমি ডেলি ব্লগ দেবো। আর গাইস এই দেখো, আমাদের বাড়ির এখানে পুকুরাড়িতে একটা ছোট পেয়ারা গাছ হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। বাট এই পেয়ারা গাছেও পেয়ারা হয়েছে দেখো, এই যে দেখতে পাচ্ছ। মানে গাছটা ভেঙে এই যে ডালা এখানে মুচকে গেছে, ভেঙে পড়ে গেছে, তবুও পেয়ারা ধরেছে। তো এটাকে ঠিক করতে হবে। আমি কালকেই দেখেছি এটাকে, যে এরকম পেয়ারা ধরেছে এতটুকু আছে। তো এটা কিন্তু কোনো কলম করা গাছ নয়, কিন্তু তবুও পেয়ারা ধরেছে। গাছটার বয়স হয়তো হয়ে গেছে কিন্তু বড় হয়নি। আর আমাদের যে জমি আছে না, মানে যে আনাজ চাষ করা হয়, ওই জমিতে এখন তো কোনো আনাজ নেই। শুধুমাত্র জেঠুর বাড়িতে কিছুদিন আগে ঢ্যাঁড়স হয়েছিল, বাট ওই ঢ্যাঁড়সগুলোও তোমরা দেখো, মানে গাছগুলো সবই মরে গেছে। আর আমাদের যে মানে ওটা জেঠুর বাড়ির ক্ষেত, আর এটা আমাদের বাড়ি। আর আমাদের বাড়ির ক্ষেতে দেখো পুরো ঘাসে ভর্তি। তোমাদের কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি আমি, কীরকম একটা শব্দ হচ্ছে দেখো, তোমরা শুনতে পেলে? কীরকম শব্দটা তোমরা শুনতে পেলে? মানে এটা রাতের বেলায় সম্ভবত শোনা যায়, কিন্তু এত ঘাস তো এর ভিতরেও পোকাগুলো সবসময় চিৎকার করে, তাই এখন তোমরা এই আওয়াজ শুনতে পাচ্ছ। আর এইদিকে দেখো, এটা কি গাছ বলো? এটা হচ্ছে মানে যে বড়ি দেওয়া হয় না, বড়ি বাড়া হয়, ওই এটাতে ব্যবহার করা হয়, ঠিক আছে? কালো কালো মতন কিছু একটা ফল হয়, ফলের নামটা আমি ঠিক এখন বলতে পারছি না, ওইসব ফল হয়। আর এই দেখো আমাদের বাড়িতে কত ঘাস বলেছিলাম, মানে পুরো ঘাসে চারিদিক ভর্তি, পুরো দেখতে পাচ্ছ। বড় বড় ঘাস, এইদিকে কিছুটা মা ঘাস কেটে গরুকে খাওয়ায়, বাকিটা পুরোটাই ঘাস। আর এই দেখো আমাদের বাড়ির যে আখের গাছগুলো কত মোটা হয়েছে দেখো। ভালোভাবে এই সার দেওয়া হয়েছে, গরুর গোবর ব্যবহার করা হয়েছে, তাই জন্য এত। এই যে আমার ভাইও চলে এসছে স্কুল থেকে,
এখনই চলে এলো, আর মা আনতে গেল এই দিক দিয়ে আর ভাই এলো এই দিক দিয়ে, ঠিক আছে। যাই হোক, ক্রিকেট খেলবি? চল জামা প্যান্টটা খুলে দিয়ে ফ্রেশ হয়েছে। এই যে দেখতে পাচ্ছি, আমি বলেছিলাম যে আগ গাছগুলো কত মোটা হয়েছে দেখো গাইস, কত মোটা মোটা আগ হয়েছে দেখো। এই যে এখানেও জল পায় না তবুও দেখো, এই খদের কামাল। এই যে গোবরগুলো নষ্ট হয়ে জৈব সারে পরিণত হয়েছে, যেটাকে খদ বলে আমাদের ভাষায়, তো ওরই কামাল। যে আগ গাছগুলো ভালো হয়েছে, আর পেঁপে গাছেও পেঁপে হয়েছে প্রচুর। এটা আমাদের বাড়ির পেঁপে গাছ, প্রচুর পেঁপে হয়েছে গাইস। ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ এই যে আমাদের বল, এটা হচ্ছে আমাদের বল আর এটা হচ্ছে আমাদের ব্যাট। মানে বাজেট তেমন নেই, তো এটা দিয়ে আমরা খেলি। তো দেখতে পাচ্ছ এই যে তক্তার একটা ব্যাট ছোটোখাটো, যেটা ভাইও ধরতে পারবে, আর একটা প্লাস্টিক বল। রাবার বল আছে, কিন্তু রাবার বলে খেলবো না, লেগে যেতে পারে, তাই জন্য। আর আমরা আমরা যে উইকেট করি সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছ একটা দাগ কেটে দিয়েছি, এটা লাস্ট। আর এটা এই মাঝখানের ভেতরে যদি লেগে যায়, নাম ব্যাটে মারতে পারে, তাহলে আউট হয়ে যাবে, ঠিক আছে। এই লাইনটা তুলে দিই, এটাতে ইলেকট্রিক নেই বর্তমানে, ঠিক আছে। তো এর মাঝখানে লেগে গেলে কিন্তু আউট, ঠিক আছে, বুঝতে পেরেছিস? তো এবার টস হবে, ঠিক আছে। টস করো, টসে যে জিতবে সে ব্যাট নেবে। আচ্ছা, ডান হাতে রেখেছে, তো ডান হাতে তো প্রথমে রেখেছে, এবার কোন হাতে রাখে দেখা যাক, তাড়াতাড়ি। আচ্ছা, কোন হাতে বলা যায়, এই হাতে। তো গাইস, আমি তো টস হেরে গেছি, তার মানে আমাকে করতে হবে এখন বল, মানে এই বলটাই আমাকে এখন করতে হবে। আর আমরা বল করি এখান থেকে, এখানে দাঁড়িয়ে, ওইখানে দাঁড়িয়ে আমি বুকে বল করব। আর ও তো ওখানে ব্যাট ধরেছে, চলো ওকে একটা বল করি। নে, কত জোরে বল করবো গাইস, হালকা করে করি গাইস। ও কিন্তু আউট হয়ে গেছে, ও কিন্তু আউট হয়ে গেছে। এবার ও করবে বল আর আমি ধরবো ব্যাট গাইস। এখন আমি ধরেছি ব্যাট, ঠিক আছে, এখন আমি ব্যাট ধরেছি, বল কর, হোয়াইট বল। ও, এরকম শটটা মারলাম। A few moments later. তো যাই হোক গাইস, আমরা খেললাম কিছুক্ষণ, তো আর আমি খেলবো না। যাই হোক, ওকে একটু পরে বল করে দেব। আর আজকের ব্লগটা আমি এখানেই বন্ধ করছি। তো 3 দিন পর তোমাদের এই রকম একটা ব্লগ দেখে কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে বলে জানিও। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে, ভিডিওটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার কোনো নতুন একটা ব্লগ ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।